তো হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটিতে আমরা আলোচনা করব অঙ্কের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং ডাব্লিউবিপি পুলিশ, কলকাতা পুলিশ, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস সহ আরপিএফ এবং অন্যান্য চাকরি পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। তো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্নটি। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, 4 জন লোক ও 9 জন বালক একটি কাজ 14 দিনে করতে পারে। বালকটি লোকটির 3 গুণ সময় নেয়। 14 জন লোক কাজটি কত দিনে শেষ করতে পারবে? তো আমরা প্রথমে এখানে করি যে 4 জন লোক ও 9 জন বালক। তোমরা 4 জন লোক মানে হচ্ছে ম্যান, ও থাকলে প্লাস হয়, ও 9 জন কি হবে? বালক। একটা কাজ কত দিনে করে? 14 দিনে করে। এবার এখানে দেখে নিই বালক আর লোকটির মধ্যে 3 গুণ সময় নেয়। এই যে বালক মানে বয় আর লোক মানে হচ্ছে ম্যান। লোকটির হচ্ছে 3 গুণ সময় নেয়। যেমন টাইম কত নেয়? লোকটি যদি 1 টাইম নেয় তাহলে বালকটি এর হচ্ছে 3 গুণ সময় নেবে। এবার টাইমের সাথে এফিসিয়েন্সির অনুপাত কী হয়? এফিসিয়েন্সি মানে ক্ষমতার অনুপাত হচ্ছে বিপরীত হয়ে যায়, 1:3। এবার তার মানে এখানে কি এফিসিয়েন্সির অনুপাত যদি আমরা এখানে এফিসিয়েন্সিগুলো বসাই দিই তাহলে কি হয়ে যাবে? টোটাল কাজ হবে। তাহলে টোটাল কাজ কত? 4 গুণ এম এর মান কত? এম এর ভ্যালু হচ্ছে 3, মানে 3 4 কত হবে? 12 ইউনিট। 12 যোগ বয় কত? বয়ের এফিসিয়েন্সি 1, তাহলে হচ্ছে কত হবে? 9কে 9 ইন্টু 14। 12 আর 9 কত হয়? 21। 21 গুণ 14। 21 মানে 21 আর 14 যদি গুণ করি, 14কে 14, 14 দুগুণে 28 আর একে 29। 294 হচ্ছে এটা কি? টোটাল কাজ, টোটাল ওয়ার্ক হচ্ছে 294 ইউনিট। এবার কি বলছে আমাদের? 14 জন লোক কাজটি কত দিনে করতে পারবে? 14 জন লোক মানে 14 জন ম্যান, 14 আর ম্যানের এফিসিয়েন্সি কত? 3 গুণ 3 আর টোটাল ইউনিট এত। আমরা এটা দিয়ে এটাকে যদি ভাগ করে দিই তাহলে কি আমাদের দিন সংখ্যা বের হয়ে যাবে? 14 জন ম্যান আর 14 জনের ম্যানের হচ্ছে এফিসিয়েন্সি হচ্ছে 14 গুণ 3 আর টোটাল কাজ হচ্ছে 294। 294কে হচ্ছে 14 জন মানুষ কত দিনে কাজটি করবে? 14 গুণ 3 দিয়ে ভাগ করলেই আমাদের সঠিক উত্তর চলে আসবে। কাটাকাটি করলে 14 দুগুণে 28 আর 14কে 14, 3 7 21, তার মানে 7 ডেজ, 7 দিন হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব। 4 জন পুরুষ বা 4 জন মহিলা একটি কাজ 40 দিনে করে। 8 জন পুরুষ এবং 15 জন মহিলা একত্রে কাজটি কত দিনে করবে? 4 জন পুরুষ এবং 5 জন মহিলা একটি কাজ কত দিনে করে? 40 দিনে করে। তার মানে 4 জন পুরুষ মানে 4 জন কী হবে? 4 জন ম্যান বা 4 জন পুরুষ বা হচ্ছে 5 জন মহিলা। 4 জন কত দিনে করে? 4 জন পুরুষ হচ্ছে 40 দিনে করে বা 5 জন মহিলা মানে ওমেন, ইনিও হচ্ছে 40 দিনে করে। তার মানে হচ্ছে মহিলা অ্যান্ড পুরুষের আমরা কি এফিসিয়েন্সি বের করব। কাটাকাটি করলে 40 40 কাটা, তার মানে ম্যান অনুপাত ওমেন কত হয়ে যাবে? ম্যানের ভ্যালু হয়ে যাবে 5 আর ওমেনের এফিসিয়েন্সি হয়ে যাবে 4, 4:5:4। এবার হচ্ছে টোটাল কাজ আমরা কিভাবে বের করব? এই যে দুইটার মধ্যে যে কোনো একটা বা এটার থেকে আমরা টোটাল কাজ বের করতে পারবো। তো টোটাল ওয়ার্ক আমরা বের করি এখানে। টোটাল ওয়ার্ক 4 ম্যান গুণ 40, এটার থেকেও বের করতে পারি টোটাল কাজ, এটার থেকেও বের করি। তাহলে এখান থেকে আমরা টোটাল কাজটা বের করে দিই। ম্যানের এফিসিয়েন্সি হচ্ছে 5, তার মানে 4 5 কত হবে? 20 গুণ 40, 4 দুগুণে 8, তার মানে 800 হচ্ছে কি? টোটাল ওয়ার্ক হচ্ছে 800। এবার আমাদের কি বের করতে বলছে? 8 জন পুরুষ এবং 15 জন মহিলা কাজটি কত দিনে করবে? তার মানে সুতরাং কত? 8 জন কি পুরুষ আর এবং থাকলে কি হয়? যোগ আর 15 জন ওমেন। দেখি এটা এবার 8 জন পুরুষ 8 আর হচ্ছে ম্যানের ভ্যালু কত? 5, তার মানে 5 আসতে 40 যোগ 15 আর ওমেনের ভ্যালু কত? 4, 4 15 60, তার মানে কত হচ্ছে? 100 হচ্ছে টোটাল। তার মানে 800 ইউনিট কাজ করতে তাদের কত দিন সময় লাগবে? দুজনে করে 100 ইউনিট।
ম্যান আর ওমেন হচ্ছে দুজনে করে 100 ইউনিট, তার মানে 800 ইউনিট কাজ করতে তাদের টাইম লাগবে। 800/100 সমান সমান 8 দিন, তার মানে হচ্ছে 8 দিন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব। দৈনিক 20 জন লোক 30টি জামা 4 ঘন্টায় বানাতে পারে। যদি 8 জন লোক কাজ ছেড়ে চলে যায় তবে দৈনিক 6 ঘন্টায় বাকি লোক কয়টি জামা বানাতে পারবে? তো এই অঙ্কটি আমরা কিভাবে করব দেখে নাও তোমরা। দৈনিক বলছে তো, দিনে হচ্ছে 20 জন লোক, দিনে হচ্ছে কতজন লোক? 20 জন লোক। 20 জন লোক 30টি জামা 4 ঘন্টায় বানাতে পারে। কত ঘন্টায় বানাতে পারে? 4 ঘন্টায়। আর জামা ওয়ার্ক সবসময় নিচে হবে। হ্যাঁ, একটা সূত্র আছে না, M1 D1 H1/W1। M1 মানে লোক সংখ্যা, D1 মানে দিন, H1 মানে হচ্ছে ঘন্টা, আর হচ্ছে W1 মানে হচ্ছে কাজের পরিমাণ নিচে হয়। আর হচ্ছে এদিকে হবে M2 D2 H2/W2। এই সূত্রটা প্রয়োগ করে আমরা এই অঙ্কটি করব। তাহলে 20 জন লোক হচ্ছে 30টি জামা 4 ঘন্টায় বানাতে পারে। এবার বলছে যদি 8 জন লোক কাজ ছেড়ে চলে যায়, টোটাল কতজন লোক ছিল? 20 জন লোক। 20 জনের মধ্যে যদি 8 জন কাজ ছেড়ে চলে যায় তাহলে কতজন কাজ করবে? 12 জন কাজ করবে। তাহলে 12 জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করবে? 6 ঘন্টা কাজ করলে কয়টি জামা বানাতে পারবে? ধরি হচ্ছে Xটি জামা বানাতে পারবে। তো এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে 0 কাটা যাবে, 4 দিয়ে কাটলে 3 4 12, 2 দিয়ে কাটলে 3 2 6, তার মানে X সমান সমান কত হয়ে যাবে? 3 3 3, 3 গুণ 3 গুণ 3, 3 3 9, 3 9 27, তার মানে 27টি জামা বানাতে পারবে। তো এটি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখে নেব। অঙ্কটি হচ্ছে 5 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে 12 দিনে 50টি জামা বানাতে পারে। তবে 10 জন লোক দৈনিক 9 ঘন্টা কাজ করে কত দিনে 250টি জামা বানাতে পারে? তো এটা আমরা করি। এবার কি আছে? 5 জন হচ্ছে লোক দৈনিক হচ্ছে কত ঘন্টা করে কাজ করে? 6 ঘন্টা কাজ করে কত দিনে? 12 দিনে 50টি জামা বানাতে পারে। জামার পরিমাণ, কাজের পরিমাণ সবসময় কী হয়? নিচে হয়। 50টি জামা বানাতে পারে। এবার কি বলছে? 10 জন লোক দৈনিক 9 ঘন্টা করে কাজ করে কত দিনের, এখানে ডে লিখি, কত দিনে কতটি জামা? 250টি জামা বানাতে পারবে। তো এটা আমরা যদি এখন ক্যালকুলেশন করি আমাদের হচ্ছে সলভ হয়ে যাবে। তো এদিকে সমান সমান থাকলে কি নিচে কাটা যায়, তাহলে 5 5 25। এবার 5 দিয়ে 10কে কাটা যাবে, 5 2 10। এবার 2 দিয়ে এখানে কাটা যাবে, 3 2 6। 3 দিয়ে আবার 9কে কাটা যাবে, 3 3 9। এবার 3 দিয়ে 12কে কাটা যাবে, 3 4 12। সুতরাং ডে সমান সমান কী হবে? 4 5 কত হবে? 20 দিন। তার মানে 20 দিনে তারা হচ্ছে 250টি জামা তৈরি করতে পারবে। নেক্সট আরেকটি অঙ্ক দেখে নেব। এ একা একটি কাজ 20 দিনে এবং বি একা ওই কাজ 30 দিনে করতে পারে। তারা একত্রে করলে কত দিনে কাজটি শেষ করবে? তার মানে এ একা কত দিনে করে? এ একা হচ্ছে 20 দিনে করে। আর বি ওই কাজটি কত দিনে করে? বি করে হচ্ছে 30 দিনে করে। তারা একত্রে করলে কাজটি কত দিনে করতে পারবে? তো এটা হচ্ছে দিন, এটা হচ্ছে ডে, এটা হচ্ছে দিন মানে হচ্ছে কি? এটা টাইম। তার মানে এদিকে কি টোটাল ওয়ার্ক হবে? টোটাল ওয়ার্ক, এটা এই দুইটার লসাগু কত? 30 আর 20 হচ্ছে লসাগু হচ্ছে 60। আর এটা কী হয়ে যাবে? এফিসিয়েন্সির সাথে টাইম গুণ করলে টোটাল কাজ হয়। তাহলে হচ্ছে এ হচ্ছে 20 দিনে করে, বি হচ্ছে 30 দিনে করে। টোটাল ওয়ার্ক আমরা কত বের করলাম? এই দুইটার লসাগু হচ্ছে 60। তার মানে 3 20 60, মানে একদিনে হচ্ছে 3 ইউনিট কাজ করে। আর হচ্ছে
30 দুগুণে 60, বি একদিনে হচ্ছে 2 ইউনিট কাজ করে। তো দুজনে একসাথে কত ইউনিট কাজ করে? 3 আর 2 কত? 5 ইউনিট কাজ করে। তাহলে 60 ইউনিট কাজ করতে কত দিন সময় লাগবে? 5 12 60, তার মানে 12 দিন হচ্ছে সময় লাগবে। তো হচ্ছে 12 হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখে নেব। এ একটি কাজের 1/2 অংশ 5 দিনে, বি ওই কাজের 2/5 অংশ 6 দিনে, তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে? তার মানে এ হচ্ছে একটি কাজের 1/2 অংশ কত দিনে করে? এ হচ্ছে একটা কাজের হচ্ছে 1/2 অংশ করে কত দিনে করে? 5 দিনে। তাহলে এক অংশ কত দিনে করবে? 5 দুগুণে কত হবে? 10 দিনে করবে। তার মানে এ হচ্ছে এক অংশ করবে 10 দিনে। তাহলে হচ্ছে বি এবার কি করে? বি হচ্ছে 2/5 অংশ করে হচ্ছে 6 দিনে। তাহলে এক অংশ কত দিনে করবে? 6 গুণ 2 ইন্টু 5টা কী হয়ে যাবে? উপরে যাবে। 3 দুগুণে 6, তার মানে 3 5-এ কত হবে? 15 দিনে করবে। তার মানে এ করে কত দিনে? এ করে 10 দিনে, বি করবে হচ্ছে 15 দিনে এক অংশ কাজ। দুজনে একসাথে কত দিনে করবে? তো লসাগু করব। 15 আর 10-এর কত? 30। 30 হচ্ছে কি টোটাল ওয়ার্ক, আর এটা কী দেওয়া আছে? টাইম দেওয়া আছে। তাহলে এদিকে আমাদের কি বের হয়ে যাবে? এফিসিয়েন্সি বের হবে। এফিসিয়েন্সির সাথে টাইম গুণ করলে টোটাল ওয়ার্ক হয়। তার মানে এখানে 10 আছে, 3 10-এ 30, এ করে একদিনে 3 ইউনিট কাজ। বি হচ্ছে 15 দুগুণে 30, বি হচ্ছে একদিনে করে হচ্ছে 2 ইউনিট কাজ। 3 দিয়ে কত হবে? 5 হবে। টোটাল হচ্ছে এ বি মিলে কত ইউনিট করে? 5 ইউনিট করে, আর টোটাল হচ্ছে 30 ইউনিট কাজ। তাহলে প্রত্যেক দিনে 5 ইউনিট করলে 30 ইউনিট কাজ করতে কত দিন লাগবে? 6 দিন লাগবে। তো এটা যদি তোমরা আরও শর্টকাটে করতে চাও, তাহলে এ আর বি দুজনে একসাথে কত দিনে কাজ করবে এরকম যদি কোনো অঙ্ক আসে, তাহলে এ করে কত দিনে? 10 দিনে, বি করে 15 দিনে। তাহলে 10 গুণ 15, আর 15 আর 10-এ যোগ করে কত হয়? 25। তো এটা যদি আমরা কাটাকাটি করি এবার, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 5 25, 3 5 15, তার মানে 3 দুগুণে কত? 6। 6 ডে হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে। তো এটা তোমরা এভাবেও করতে পারো, এভাবেও করতে পারো। নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখে নেব। এ ও বি, এ বি ও সি কোনো কাজ পৃথকভাবে যথাক্রমে 10 দিনে, 12 দিনে ও 15 দিনে করে। তারা একসাথে করলে কত দিনে কাজটি শেষ করবে? তার মানে এ কত দিনে করে? এ করে 10 দিনে, বি করে কত দিনে? এ করে 10 দিনে, বি করে হচ্ছে 12 দিনে, এবং সি করে কত দিনে? 15 দিনে। তারা যদি, তার মানে টোটাল ওয়ার্ক বের করতে হবে। আর এখানে কি দেওয়া আছে? টাইম দেওয়া আছে। তাহলে এদিকে কি হবে? এফিসিয়েন্সি হবে। এফিসিয়েন্সির সাথে টাইম গুণ করলে হচ্ছে টোটাল ওয়ার্ক হয়। আর 3 জনের লসাগু যদি করি আমরা, কত হয়ে যাবে? 60 হয়ে যাবে। তার মানে 6 10-এ 60, এ একদিনে করবে 6 ইউনিট কাজ। 5 12 60, বি করবে হচ্ছে 5 ইউনিট কাজ, সি করবে হচ্ছে 4 15 60, 4 ইউনিট কাজ করবে। এবার কি বলছে? 5 6 11, 11 আর 4-এ কত হবে? 11 আর 4-এ হবে 15 ইউনিট। তার মানে তারা একসাথে হচ্ছে কত ইউনিট কাজ করে? 15 ইউনিট কাজ করে। 15 ইউনিট কাজ করে। তাহলে 60 ইউনিট কাজ করতে তাদের কত দিন সময় লাগবে? 4 15 60, 4 দিন। তো 4 ডেজ হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা দেখে নেব। 8 জন পুরুষ ও 5 জন মহিলা একত্রে একটি কাজ 6 দিনে, 4 জন পুরুষ ও 8 জন মহিলা একত্রে একটি কাজ 9 দিনে করে। 16 জন পুরুষ ও 10 জন মহিলা একত্রে ওই কাজটি কত দিনে করবে? তো এটা আমরা প্রথমে লিখে নিই। কতজন মহিলা? 8 জন পুরুষ, তার মানে 8 জন ম্যান। 8 জন ম্যান, ও থাকলে কী হয়? যোগ হয়। 5 জন কী হয়? ওমেন। একত্রে একটি কাজ কত দিনে করে? একত্রে একটি কাজ 6 দিনে করে। এবার কি বলছে? 4 জন ম্যান যোগ 8 জন কী হবে? ওমেন, একত্রে একটা কাজ কত দিনে করে? 9 দিনে করে। তাহলে এদিকের ভ্যালু আর এদিকের ভ্যালু কী হবে? সমান, কারণ এখানেও ম্যান ওমেন কাজ করে, আর এখানেও হচ্ছে ম্যান আর ওমেন কাজ করে। এখানে হচ্ছে ম্যান আর ওমেনের হচ্ছে এফিসিয়েন্সিটা আমরা বের করে নেব। এবার যদি কাটাকাটি করি আমরা, সমান সমান থাকলে কি এদিক আর এদিক কাটা যায়। 3 দিয়ে কাটতে 3 দুগুণে 6, 3 তিরিকা
9। এবার 2-এর সাথে এটা গুণ করে দেবো, 8 দুগুণে 16 ম্যান, 5 দুগুণে 10 ওমেন। 3 দিয়ে গুণ করলে 3 4 12 ম্যান যোগ 3 8 24 ওমেন। এবার হচ্ছে একদিকে ম্যানগুলো নিয়ে আসবো, একদিকে ওমেনগুলো নিয়ে আসবো। এখানে 16 ম্যান আছে, এদিকে 12 ওমেন, এদিকে আসলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 4 ম্যান হয়ে যাবে। এদিকে হচ্ছে 24 ওমেন, এদিকে হচ্ছে 10 ওমেন আছে, এদিকে গেলে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তার মানে এদিকে কি হয়ে যাবে, 24 থেকে 10 বিয়োগ করলে 14 ওমেন হয়ে যাবে। যদি কাটাকাটি করি 2 দুগুণে 4, 7 দুগুণে 14, তাহলে ম্যান ইজ টু ওমেন কত হয়ে যাবে, ম্যানের ভ্যালু 7 হয়ে যাবে, আর ওমেনের ভ্যালু কত হয়ে যাবে, ওমেনের ভ্যালু 2 হয়ে যাবে। তার মানে 7:2। তো এখান থেকে আমরা এখন কি করতে পারি, এখান থেকে আমরা এখন টোটাল যে কাজ আছে টোটাল কাজ বের করতে পারবো। তো টোটাল কাজটা কিভাবে বের করব, এই যে এদিকে যে কোনো একটা ভ্যালু বা এদিকে যে কোনো একটা ভ্যালু থেকে আমরা টোটাল কাজ বের করতে পারবো। তো এদিকে আমরা প্রথমের ভ্যালুটা নিই, টোটাল ওয়ার্ক হবে এটা। টোটাল ওয়ার্ক বের করতে পারবো কি, 8 জন ম্যান যোগ 5 জন ওমেন। কাজটা কত দিনে করে, 6 দিনে করে। তো এটার যদি আমরা এবার ম্যানের যদি এফিসিয়েন্সি বসাই দিই, কত হচ্ছে 7, তার মানে 7 আসতে কত হবে, 56 হয়ে যাবে, যোগ 5 ওমেন, ওমেনের ভ্যালু কত হচ্ছে 2, তার মানে 5 দুগুণে 10 ইন্টু 6, 56 আর 10 হচ্ছে 66, 66 গুণ 6, 66 গুণ হচ্ছে 6 হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে টোটাল কাজ। এবার আমাদের কি বের করতে বলেছে, 10 জন পুরুষ ও 10 জন মহিলা একত্রে ওই কাজটি কত দিনে করতে পারবে। তার মানে হচ্ছে সুতরাং 10 জন কি বলছে, 10 জন হচ্ছে 16 জন পুরুষ, 16 জন পুরুষ, হ্যাঁ 16 জন ম্যান যোগ 10 জন ওমেন ওই কাজটি কত দিনে করতে পারবে। তার মানে 16 জন ম্যানের ভ্যালু কত 7, তার মানে 16 ইন্টু 7 যোগ 10, ওমেনের ভ্যালু হচ্ছে 2 ইউনিট। তার মানে 7 16 কত হয়, 6 7 42, 2 হাতে করি 4, 7 4 11, 112 যোগ 10 দুগুণে 20, তার মানে কত হবে, 2 3 1, 20 যদি যোগ করে 2 3 1, 132। তার মানে দুজনে করে 132 ইউনিট কাজ। আর টোটাল কাজ কত আছে, টোটাল কাজ হচ্ছে 66 10 ইন্টু 6, টোটাল কাজ এত। তাহলে দুজনে যদি 132 ইউনিট কাজ করে একসাথে, তাহলে কত দিনে করবে, এই টোটাল কাজটা কত দিনে করবে, এটা আমরা ভাগ করে দিলেই বের হয়ে যাবে। তো এটা যদি আমরা 11 দিয়ে কাটি, 6 11 66, আর 11 আর 12 গুণ করলে 132 হয়। তাহলে 6 দুগুণে 12, 3 দুগুণে 6, তার মানে 3 ডেজ হবে আমাদের সঠিক উত্তর। তার মানে 3 দিনে হচ্ছে কাজটি করতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।